বিবাহিত যুবক অথবা অবিবাহিত যুবক বর্তমানে পুরুষাঙ্গের স্বাস্থ্যজনিত একটি সমস্যা ভুগছেন, সেটাকে পেনাইল অ্যাট্রফি বলে, অর্থাৎ পুরুষাঙ্গ খিসে ছোট হয়ে যাওয়া। তো পেনাইল অ্যাট্রফি বিভিন্ন কারণে হয়ে থাকে। যুবক, বিবাহিত অবিবাহিত পুরুষেরা প্রচুর পরিমাণে মাস্টারবেশন আসক্ত, পর্নোগ্রাফি আসক্ত। পর্ণ দেখে তারা অতিরিক্ত মাস্টারবেশনের কারণে হাত দ্বারা অত্যাধিক মাস্টারবেশনের দরুন পুরুষাঙ্গের যে পেনাইল টিস্যুগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরুষের যে অন্ডকোষে স্পাম উৎপাদন হয়, অন্ডকোষ থেকে টেস্টোস্টেরন হরমোন উৎপাদন হয়। তো পুরুষের টেস্টোস্টেরন হরমোন, যেটা সেক্স হরমোন টেস্টোস্টেরন, যেটা পুরুষের খুব গুরুত্বপূর্ণ একটি সেক্স হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনটাও কমে যাচ্ছে হস্তমৈথুনের কারণে। টেস্টোস্টেরন হরমোনটা পুরুষের যৌন উদ্দীপনা সৃষ্টি করে, পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, পুরুষাঙ্গের যে পেনাইল টিস্যুগুলো সেগুলোকে উদ্দীপ্ত করে, পুরুষাঙ্গের স্বাস্থ্যকে ভালো রাখে, পুরুষাঙ্গের স্বাস্থ্যকে স্ট্রং করে, যৌন আগ্রহ উদ্দীপনা বৃদ্ধি করে, যৌন সহবাসের টেস্ট, মজা, অর্গাজম বৃদ্ধি করে। তো অতিরিক্ত হস্তমৈথুনের কারণে পুরুষদের অন্ডকোষ দুর্বল হয়ে যায়। অন্ডকোষ দুর্বল হয়ে টেস্টোস্টেরন উৎপাদন কমে যায়। টেস্টোস্টেরন হরমোন উৎপাদনটা কমে গেলে পুরুষাঙ্গে স্পাম উৎপাদন হয় না, পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন হয় না। পুরুষের অন্ডকোষ দুর্বলতার কারণে টেস্টোস্টেরন কমে গেলে পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন কমে গিয়ে পুরুষাঙ্গের যে ইরেকটাইল টিস্যু সিনক্রেজ করে চুপসে পুরুষাঙ্গ খিসে ছোট হয়ে যায়, ছোট বাচ্চাদের মতো পেনিস হয়ে যায়। তো এই কারণে পুরুষরা খুব হতাশ হয়ে যায়। বর্তমানে বিবাহিত অবিবাহিত যুবকদের ভিতরে এই সমস্যাটি ব্যাপক। তারা মাস্টারবেশন এবং বিভিন্ন রকমের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়, বিশেষ করে বিবাহিত অনেক পুরুষ রয়েছেন যারা যৌন সহবাসের জন্য রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করেন, যার কারণেও পুরুষের টেস্টোস্টেরন হরমোন উৎপাদনের ঘাটতি সৃষ্টি হচ্ছে। আর টেস্টোস্টেরন হরমোন উৎপাদনটা ব্যাহত হওয়ার কারণে পুরুষাঙ্গের পেনাইল অ্যাট্রফির সমস্যার সম্মুখীন হচ্ছে, অর্থাৎ পুরুষাঙ্গ ছোট হয়ে যাচ্ছে, খিসে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, অন্ডকোষ ঝুলে যাচ্ছে এবং অন্ডকোষের উপরে যে গ্ল্যান্ড, এপিডিডাইমিস গ্ল্যান্ড, সেখানে এক ধরনের হরমোনের কারণে পুরুষের স্পাম উৎপাদন হয়, শুক্রাণু উৎপাদন হয়। অন্ডকোষ থেকে শুক্রাণু উৎপাদন হয়ে এপিডিডাইমিস গ্ল্যান্ডে থাকে, সঞ্চিত হয়। তো অধিক মাস্টারবেশনের কারণে টেস্টোস্টেরন কমে গেলে স্পামের উৎপাদনটাও কমে যায়। সর্বোপরি অধিক মাস্টারবেশন, যৌন উত্তেজক ওয়ান টাইম ওষুধ সেবন, এই ধরনের আঘাতজনিত কারণ ইত্যাদি কারণে পুরুষাঙ্গের স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। শুধুমাত্র পুরুষাঙ্গের স্বাস্থ্য না, পুরুষের যৌন আগ্রহ উদ্দীপনাও কমে যাচ্ছে। আর পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভগুলা, গ্ল্যান্স পেনিসের ভিতরে যে নার্ভগুলা, সে নার্ভগুলা অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাচ্ছে, হাইপার সেন্সিটিভিটি সৃষ্টি হচ্ছে, যার কারণে বিবাহিত পুরুষ যখন তার স্ত্রীর সাথে যৌন সঙ্গমে লিপ্ত হয়, যৌন সঙ্গমের 2-1 মিনিটের ভিতরে তার বীর্যপাত হয়ে যাচ্ছে। বীর্যকে সে ধরে রাখতে পারতেছে না। তার যৌন আগ্রহ উদ্দীপনা থাকা সত্ত্বেও সে বীর্যকে ধরে রাখতে পারতেছে না। অর্গাজম ফিল করার আগে বীর্য আউট হয়ে যাচ্ছে। পাশাপাশি পুরুষাঙ্গ ক্ষীণ চিকন হয়ে গেলে স্ত্রীর সাথে যৌন সঙ্গমে পুরুষও মজা পায় না, স্ত্রীও অর্গাজম ফিল করে না। এগুলো একটা পুরুষের নিজের দ্বারা এই রোগগুলো সৃষ্ট। এ ধরনের সমস্যা হলে পুরুষ ঘাবড়াইয়ে যায় এবং পুরুষ বিভিন্ন রকমের অপচিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করে। বিশেষ করে রাস্তাঘাটে ভাসমান ওষুধ বিক্রেতাদের কাছ থেকে উত্তেজক ওষুধ সেবনের কারণে তার পুরুষাঙ্গের স্বাস্থ্য বৃদ্ধি তো দূরে থাক, পুরুষাঙ্গ স্ট্রং হওয়া তো দূরে থাক, ওয়ান টাইম ওষুধ সেবনের কারণে পুরুষের অন্ডকোষ আরও দুর্বল হয়ে যাচ্ছে এবং টেস্টোস্টেরন আরও কমে যাচ্ছে, যার কারণে পুরুষ সহবাসে অপারগ হচ্ছে, পুরুষাঙ্গের স্বাস্থ্য ক্ষীণ হয়ে চুপসে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো এটা থেকে নিস্তার পেতে আপনারা কখনও চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করবেন না, কখনও রাস্তাঘাটের ভাসমান ওষুধ বিক্রেতার কাছ থেকে ওয়ান টাইম ওষুধ সেবন করবেন না। অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি যদি টেস্টোস্টেরন হরমোনকে স্মুথ উৎপাদন করার চিকিৎসা গ্রহণ করেন, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, সাইড এফেক্ট মুক্ত হোমিও চিকিৎসা গ্রহণ করেন, হোমিও ওষুধ গ্রহণ করেন, তো সেক্ষেত্রে আপনার অন্ডকোষের
শক্তি বৃদ্ধি পাবে এবং পর্যাপ্ত টেস্টোস্টেরন হরমোন উৎপাদন হবে। পর্যাপ্ত টেস্টোস্টেরন হরমোন যখন নিঃসরণ হয়, পুরুষাঙ্গে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং নাইট্রিক অ্যাসিডের নিঃসরণও বাড়ে, যার ফলে পুরুষাঙ্গের ইরেকটাইল টিস্যুগুলো উদ্দীপ্ত হয়। আর ইরেকটাইল টিস্যু উদ্দীপ্ত হলে পুরুষাঙ্গ শক্ত ইরেকশন হয়ে দাঁড়ায় এবং পুরুষাঙ্গের স্বাস্থ্যটা মোটা তাজা স্বাস্থ্যবান হয়। আর নার্ভগুলো সতেজ হয়ে যায়। পুরুষাঙ্গের অগ্রভাগের নার্ভগুলো সতেজ হয়ে গেলে পুরুষ যখন সহবাস করে সহজে তার বীর্য আউট হয় না, অর্থাৎ সে প্রথমবারের সহবাসে 25-30 মিনিট পারফরমেন্স করতে পারে, যৌন সঙ্গমে টিকে থাকতে পারে বিনা বীর্যপাতে। তো এইগুলা ঠিক করার জন্য, এই যৌন স্বাস্থ্যগুলোকে পূরণ করার জন্য, ক্ষয় পূরণ করার জন্য এবং যৌন অঙ্গের স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য, অধিকক্ষণ যৌন সহবাস করার জন্য আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। তাহলে অধিক মাস্টারবেশনজনিত কারণে, আঘাতজনিত কারণে, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায়, বিভিন্ন রকমের অনিয়মের কারণে যে ক্ষতি হয়েছে সেটা পূরণ হবে ইনশাল্লাহ এবং যৌন জীবনে সুখী হবেন। বর্তমানে 25-30 বছরের যুবকেরা এ ধরনের ইম্পর্টেন্সি পুরুষত্বহীনতায় ভুগছেন, যেটা কাম্য না। 25-30 বছরের বয়সের যুবকদের যৌন শক্তি খুব ভালো হতে হবে। আর যদি সে এটার প্রতি অবহেলা করে, চিকিৎসা গ্রহণ না করে, তাহলে সেক্ষেত্রে তার দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হবে, স্বামী স্ত্রী বনিবানা হবে না, স্ত্রী যৌন তৃপ্তি পাবে না, ফলে সংসারে অশান্তি এবং ছাড়াছাড়ির সমস্যার সম্মুখীন হতে হবে। তো এগুলো দেখা দিলে আপনারা স্বাস্থ্যের প্রতি সচেতন হবেন, খাবার দাবার ঠিক রাখবেন, ঘুমাবেন, পর্যাপ্ত টেস্টোস্টেরন উৎপাদন হওয়ার খাবারগুলো গ্রহণ করবেন এবং হোমিও চিকিৎসার মাধ্যমে আপনার টেস্টোস্টেরন হরমোনের ইমব্যালেন্সকে ঠিক করার মাধ্যমে এবং নার্ভগুলোকে সতেজ করার মাধ্যমে একটা সুখী যৌন জীবন উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আর হোমিও চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে এই ধরনের সমস্যাগুলো দূরীভূত হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।